মুসুর ডালের মধ্যে কাঁকড়া দিয়ে কাঁকড়ার এই ডাল একবার তৈরি করে খেলে এরপর থেকে বাড়িতে যখনই এই রকম কাঁকড়া আসবে বড় সাইজের তখনই তৈরি করে খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটি বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে কাঁকড়া দিয়ে ডাল তৈরি করি। এই ডাল রুটি কিংবা ভাত পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই কাঁকড়ার ডাল ভালো লাগবে। তো কাঁকড়ার ডালটা একদম কিন্তু পাতলা পাতলা করব না, বেশ মোটা 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 করে ডাল তৈরি করব। তো এখানে আমি একটা বড় সাইজের এই সামুদ্রিক কাঁকড়া নিয়েছি। কাঁকড়াটাকে প্রথমে কিন্তু কেটে নেব। এই যে ছোট ছোট পাগুলো আছে এই পাগুলো কিন্তু এই ডালে দেব না, মানে এই ছোট ছোট পাগুলো কিন্তু ফেলে দেব। তো প্রথমেই আমি কাঁকড়াটার বড় দাঁড়া কেটে দিয়েছি প্রথমে, তারপরে এই যে ছোট ছোট পাগুলো আছে এগুলো ফেলে দেব। দিয়ে এই যে এই রকম বড় বড় কাঁকড়ার পাগুলো এটা কিন্তু নেব। এরপরে আমি কাঁকড়াটাকে কেটে নিচ্ছি। প্রথমেই এই রকমভাবে একটা ভেঙে দিয়ে তারপরে এই যে এটা ফুলকা বলে কাঁকড়ার, এই ফুলকোগুলোকে বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এই কাঁকড়ার ডাল তৈরি করা একদমই সহজ, একদম চট জলদি এই কাঁকড়ার ডাল তৈরি হয়ে যায়। তো কাঁকড়ার বিভিন্ন রকমের রেসিপি তো তৈরি করা হয়, কাঁকড়ার ঝাল, কাঁকড়ার টক। তো সব ধরনের রেসিপি থেকে কিন্তু এই রেসিপি আরও বেশি ভালো লাগবে। রোজকার কাঁকড়ার ওই ঝাল টক না তৈরি করে একবার মুসুর ডাল দিয়ে আমি যেইভাবে তৈরি করছি এইভাবে কিন্তু কাঁকড়ার ডাল তৈরি করে বাড়িতে খাবেন, দেখবেন ভালো লাগবে, স্বাদে বদল আসবে। এবং খুবই সহজভাবে আমি রেসিপিটি তৈরি করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে কাঁকড়ার ঘিলু বলে, এই ঘিলু কিন্তু ডালে দেওয়া হবে। এটা যত্ন সহকারে কিন্তু রেখে দিলাম। তো এই বড় দাঁড়াগুলোকে কিন্তু আমি ভেঙে দেব, যাতে খুব ভালোভাবে মশলা এবং লবণ ভেতর পর্যন্ত যেতে পারে, খেতেও ভালো লাগে। না ফাটিয়ে দিলে কিন্তু ভালো লাগে না, তাই আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা পাগুলোকে এইভাবে ভেঙে দিচ্ছি, ফাটিয়ে দিচ্ছি। তো এইরকম করে কাঁকড়া কিন্তু আমার কাটা হয়ে গেল। এই যে কাঁকড়া কাটা হয়ে গেছে। এরপর আমি 1 বাটি পরিমাণ মুসুর ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করার পর এই যে সাদা সাদা ফেনা আছে এই ফেনাগুলো কিন্তু ফেলে দিতে হয়, ফেলে দিলে ভালো। তো আমি এইভাবে চামচ দিয়ে এই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিচ্ছি আর ডালটাকে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নেব। শুধুমাত্র একটু লবণ দিয়ে কিন্তু ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর জলটাও অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছেন ডালে। তো এইবার কিন্তু এই চামচ দিয়ে কিছুটা পরিমাণ ডাল একটু ভাঙাভাঙি করে দেব। চাইলে ডাল ঘুটনি দিয়েও কিন্তু ঘাঁটা যায়। তো আমি এই রকম একটা চামচ দিয়ে ডালটাকে একটু ঘুঁটে দিলাম। তো এরপর আবার একটা কড়াই চাপিয়েছি। কড়াইটাকে গরম করে দুটো শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এর সঙ্গে দুটো তেজপাতাও দিলাম। হাফ চামচ 5 ফোড়ন ও হাফ চামচ জিরে কড়াইয়ের মধ্যে দিয়ে 1 মিনিটের মতো হালকা নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত হালকা কয়েক সেকেন্ড এই মশলাগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল এখানে বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর থেতো করে রাখা 1 চামচ রসুন দিলাম। রসুন কিন্তু আমি এখানে বেটে দিইনি, রসুনটাকে থেতো করে নিয়েছি। এবার রসুনটাকে লাল লাল করে ভেজে নেব।
রসুন লাল লাল করে ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম মশলার মধ্যে। পেঁয়াজটাকেও এই রসুনের সঙ্গে ভাজা ভাজা করে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিলাম। সেদ্ধর সময় অল্প পরিমাণ লবণ দিয়েছি ডাল সেদ্ধর সময়। এরপর আরও 1.5 চামচ মতো লবণ এই মশলার মধ্যে দিলাম। চাইলে আপনারা সেদ্ধর সময়ই একেবারে লবণ দিয়ে দিতে পারেন। রসুন ও পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওটাই কিন্তু মশলার মধ্যে দিয়ে টমেটোটার সঙ্গে মশলাগুলোকে কিছু সময় কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে কেটেও পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলো এই মশলার মধ্যে দিয়ে কাঁকড়ার সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি। যেহেতু ডাল তাই খুব কিন্তু ঝাল ঝাল হলে আবার ভালো লাগবে না। আর আমি আগেই 2 শুকনো লঙ্কা দিয়েছি এবং সবশেষে আবারও 2 কাঁচা লঙ্কা দেব, তাই জন্যই কিন্তু ঝালের পরিমাণটা একটু কম রাখলাম। কাঁকড়ার সঙ্গে মশলাগুলো কিন্তু বেশ কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁকড়া থেকে কোনো আষ্টে গন্ধ না বের হয়। এবং অল্প পরিমাণ জল দিয়ে কাঁকড়া মশলা কষিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর কাঁকড়ার যে ঘিলুটা বের করে রেখেছিলাম ওই ঘিলুটাই কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নেব। এই মশলার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ ধনেপাতাও অ্যাড করে দিলাম। দুই থেকে 3 মিনিট পর কিন্তু একদমভাবে খুব সুন্দরভাবে মানে মশলা কষানো হয়ে গেছে। কাঁকড়া থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই রকম কিন্তু ধৈর্য ধরে ভালোভাবে মশলাটা এই কাঁকড়ার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দরভাবে কষানো হবে এই ডালের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এরপর সেদ্ধ করে রাখা ডাল এই মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব এবং অল্প পরিমাণ একটু জল দিয়ে এই ডাল কাঁকড়া কিন্তু ফুটিয়ে নিতে হবে। কাঁকড়াটা এই সময় কিন্তু সেদ্ধ হবে। কষানোর সময় প্রায় 70% কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর 30% এই ডালের মধ্যে দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। একদমই অল্প পরিমাণ কিন্তু জল দিলাম। এই ডালটা একটু মোটা মোটাই কিন্তু ভালো লাগবে, অতিরিক্ত পাতলা করে দিলে এই ডাল কিন্তু ভালো লাগে না। এরপর উপর থেকে আরও বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা এইভাবে হাত দিয়ে ভেঙে ডালের মধ্যে দিয়ে দিলাম। ডাল প্রায় 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর ভাজা জিরের গুঁড়ো তৈরি করে রেখেছিলাম বাড়িতেই। এই ভাজা জিরের গুঁড়ো আমি তৈরি করে রাখি, সেটাই কিন্তু 1 চামচ এই ডালের উপর দিয়ে দিলাম। চা চামচের 1 চামচই দিলাম। দিয়ে আরও কিছু সময় এই ডালটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এই মশলাটা দেওয়ার পর আরও 3 মিনিট মতন আমি ডালটাকে ফুটিয়ে নেব।
আমি 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব। এরপর একটা পাত্রে এই ডালটা পরিবেশন করে দিচ্ছি। দুর্দান্ত খেতে হয় এই কাঁকড়ার ডাল। এরপর থেকে বাড়িতে কাঁকড়া এলে কিন্তু একবার এইভাবে ডাল তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একবার বাড়িতে এইভাবে মুসুর ডাল দিয়ে কাঁকড়া রান্না করবেন, দুর্দান্ত খেতে হয়। ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই কাঁকড়ার ডাল জাস্ট জমে যাবে। আপনি যদি এই রেসিপি আগে কখনো না দেখে থাকেন এবং আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ অনুরোধ রইল একটা লাইক করে দেবেন। টাটা।